আসসালামু আলাইকুম। আজকে আমি লিনাক্সের ছোট একটা টুলস নিয়ে কথা বলবো। টুলসটার নাম netcat। সংক্ষেপে এনসি এনসি কমান্ড। এনসি কমান্ডটা ছোট একটা কমান্ড বাট বেশ পাওয়ারফুল। এটা দিয়ে পোর্ট স্ক্যান করা যায়, নেটওয়ার্কের পোর্ট স্ক্যান করা যায়। কিন্তু আমি আজকে পোর্ট স্ক্যান করা নিয়ে আমি আলোচনা করব না। আমি আলোচনা করব এটা জাস্ট একটা সার্ভারের ব্যাকডোর ক্রিয়েট করে কিভাবে সার্ভারটাকে রিমোটলি চালানো যায় সেটার জন্য সেটা আমি দেখাবো আজকে। মূলত যে আমরা শেল কমান্ডটা কি করে আমরা ইউজ করতে পারি একটা ব্যাকডোরের মাধ্যমে। তো এখানে আমি দুটো মেশিন, এটা হচ্ছে আমার কালি লিনাক্স একটা মেশিন, যেটা আমি আসলে ইউজ করব যে রিমোট অ্যাক্সেস করার জন্য। আর এটা আমার সার্ভার মেশিন। এটা আমি এখানে আমি রিমোট অ্যাক্সেসটা ব্যাকডোর অ্যাক্সেসটা এখানে আমি করব। তো কমান্ডটা আমরা দেখে নিই। এনসি -h দিলে আমরা দেখতে পারবো এনসি -h কমান্ডটা এরকম কমান্ড অপারেটর। তো মূলত এখানে দেখেন প্রথম যে দুটো অপারেটর এখানে আছে, এখানে ডেঞ্জারাস লেখা বিন ব্যাশ, বিন এসএইচ, বিন ব্যাশ, দুটো জায়গায় এটা কাজ করে। দুটো আমি সেম, আমি কোনো খুব বেশি ডিফারেন্স পাইনি। দুটো সি এবং ই অপারেটর দুটো একই রকম কাজ করে। তো আসুন আমরা দেখি কিভাবে জিনিসটা কাজ করে। তো আমরা যে মেশিন দিয়ে মানে রিমোটলি অ্যাক্সেস করব, সেই মেশিনে আমরা যে রানটা যেটা আমরা চালাবো সেটা আমি সেই কমান্ডটা এখানে দিচ্ছি। কমান্ডটা এরকম। আমি তার আগে দেখিয়ে দিই আইপি ইফ config। আমার এখানে আইপি অ্যাড্রেস এটা, ঠিক আছে। আর যে রিমোট সার্ভারটা আছে এখানে আইপি অ্যাড্রেস এটা 192.168.0.93 রিমোটে, আর আমার লোকাল আছে 192.168.129। মূলত কমান্ডটা কিভাবে কাজ করে সেটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। আগে কমান্ডটা আমি এখানে দিয়ে দিই। nc -lv np। এই অপারেটর গুলো আপনি এইচ দিলে দেখতে পারবেন। এইচ আমরা যে উপরে এইচ চালিয়েছিলাম এখানে আছে। এখানে এই এল মানে লিসেনিং মোড, আমি এখানে লিসেনিং মোড স্টার্ট করব। তারপরে এখানে দিচ্ছি হচ্ছে ভিএনপি। ভি হলো ভার্বস, এন হলো আইপি অ্যাড্রেস, নিউমেরিক আইপি অ্যাড্রেস, না ডাইনামিক না। আর হলো পি হলো পোর্ট, ঠিক আছে। যেহেতু পিটা দিয়ে ফেলছি, সে পোর্টটা এখানে আগে বসিয়ে দিই। 87 এটা পোর্ট। আর এগুলো তো বুঝলেন, এর মানে এটা লিসেনিং করবে কোন পোর্টে, এই পোর্টে। ভি হলো ভার্বস মোডে, আর এন হলো স্ট্যাটিক আইপি। তো এবার আমি আইপিটা দেবো এস দেখেন এখানে দেয়া আছে। আমরা যাই, এসটা এখানে দেয়া আছে। কি আছে? অ্যাড্রেস, লোকাল সোর্স অ্যাড্রেস। তো আমার লোকাল অ্যাড্রেস ছিল কি? এটা লোকাল অ্যাড্রেস। এটা আমরা এখানে এটা 192.168.0.129। এই হলো টোটাল কমান্ড। -l v np। এল মানে লিসেনিং এর জন্য প্রস্তুত, ভি হচ্ছে ভার্বস, এন হলো নো ডিএনএস,
স্ট্যাটিক আইপি, পি হলো পোর্ট, পি হলো আমরা পোর্ট দিলাম, এখানে দিলাম, এন্টার দিলাম। লিসেনিং অন, এই পোর্টে লিসেনিং অন করে শুরু করছে। এখন আমি চলে যাব রিমোট অ্যাক্সেস করব যে সার্ভারটা, সেখানে যে আমি কি কমান্ড দিব, এনসি তো থাকবেই, -e, আমি এখানে দেখিয়েছি -e শেল কমান্ড বা ফাইল নেম বা সি, আমি যেটা ই এবং সি একই রকম কাজ করবো, তো আমি ই দিলাম, BIN ব্যাশ। এবার আমার রিমোট আইপি দেওয়ার জন্য এখানে কোনো অপারেটর বক্স করলাম 192.168.0.129। এবার আসবে তার পোর্ট হচ্ছে আমরা ওখানে দিয়ে আসছিলাম 87, কি দিলাম এনসি -e হচ্ছে ওই আমার শেলটা 192.168, এটা এই আইপি অ্যাড্রেস এন্ড পোর্ট, এখানে যে পোর্টে আমি চালু করছিলাম সেই পোর্টটা, এখানে পোর্টে চালু করলাম পোর্টটা। তো আমি এখন এন্টার দিলাম, এখানে চলে আসলো, দেখেন কানেক্ট, এটা ফ্রম এটা অ্যাড্রেস, ঠিক আছে, চলে আসছে, কানেক্ট হয়ে গেছে। তাহলে আমরা দেখি আমরা কি কানেক্ট করলাম। আমরা সিম্পল সহজ একটা কমান্ড ls দিয়ে দেখি, দেখেন ls দিলে ওখানে যে জিনিস চলে আসছে, ওখানে যে ছিল সেটা আমরা কে দিই, হু এম আই, দেখেন ওখানে কি আছে, এই যে মিজান পিসি, মিজান হু এম আই তে মিজান দেখাচ্ছে। আচ্ছা ক্লিয়ার করেছি, হু এম আই মিজান, ঠিক আছে, তো ওখানে দেখাচ্ছে, এখানে যেমন এখানে হু এম আই দেখালো, যে মিজান দেখালো। এবার আমি দেখি ls দেখলাম, তো আমরা একটা যে কোনো একটা আমরা ডাউনলোডে যাই, DAWNLOADS ডাউনলোডস, ls দিয়ে দেখি একটা ফাইল আছে, এখানে দুটো ফাইল আছে, আমরা একটা ফাইল ক্রিয়েট করি, touch.mizan.txt ক্লিক করলাম, ls চলে আসলো, cat mizan.txt কিছু নাই, আমরা এর ভিতর কিছু ফাইলের ভিতর কিছু ঢুকাই দিই, cho echo my name is Mizan, এখানে কি দেব, ফাইল নেম mizan.txt চলে গেছে। তাহলে আমরা এখন দেখলাম ls ফাইলটা আছে, ক্যাট করে দেখি ফাইলটা mizan.txt, ও না সরি ভুলে গেছে, cat mizan.txt, দেখেন মাই নেম ইজ মিজান দেখাচ্ছে। এবার আমরা এই ফাইলটিকে ডিলিট করে দিই, rm mizan.txt ls, চলে গেছে। তাহলে কি হলো দেখেন, আমরা এখানে বসে এখানে ফাইল চালালাম, তার মানে কি আমি একটা শেল এখানে আসি, শেল অ্যাক্সেস পেলাম। এখানে যদি আমি এখন কোনো ফাইল ক্রিয়েট করি, এবং ডিরেক্টরি অ্যাক্সেস গুলো করতে পারি, তাহলে দেখেন ডিরেক্টরি অ্যাক্সেস করলাম, pwd দিয়ে দেখি, pwd কারণ এই যে হোম ডিরেক্টরি, cd রুটে চলে যাই, ls দেখেন রুটের ভিতরে কি আছে সব দেখাচ্ছে আমাকে, তাই না? তাহলে সব আমাকে এখানে দেখাচ্ছে। তাহলে এই জিনিসটা আমরা কি করলাম, এই জিনিসটা আমরা দেখতে পেলাম যে আমাদের শেল অ্যাক্সেস আমরা কিভাবে করতে পারি এনসি কমান্ডে। কোনো কারণে যদি কোনো
ভাবে যদি আমরা এই কমান্ডটা রিমোটলি চালাতে পারি তাহলে আমরা অ্যাক্সেস করতে পারি। এই কমান্ডটা দিয়ে উইন্ডোজেও শেল অ্যাক্সেস করা যায়। আমি উইন্ডোজে খুব বেশি এটা নিয়ে দেখাবো না, বাট আমি জাস্ট অল্প একটু দেখিয়ে দিই কিভাবে উইন্ডোজে যদি কমান্ডটা একটু আলাদা। কমান্ডটা আমি এখানে দিয়ে দিই। কমান্ডটা আমার এখানে লেখাই আছে, দেখি এই যে কমান্ডটা এলো, শুধু এই অংশটা এখানে একটু বাড়তি, তো আমি এখানে বাড়তি করে দিলাম। এখানে স্টার্ট করি, লিসেনিং শুরু করে দিল। আমার এখন করতে হবে কি, এখান থেকে পাওয়ার শেলটা চালু করতে হবে। যে পাওয়ার শেলটা চালু করলাম। পাওয়ার শেলটা চালু করলে এখানে চলে আসলো। আমার এখানে বেশ একটা লম্বা চওড়া কমান্ড আছে, আমি এটা লিখতে চাচ্ছি না। আমি এই কমান্ডটা কপি করে নিয়ে আসছি থেকে। কপি আমি এখানে পেস্ট করে দিই। এই যে এখানে এই আমার ওই আইপি অ্যাড্রেস এন্ড এটা আমি যদি এখানে এখন এটা দিলাম, এখানে হচ্ছে কি, এখানে ওরকম ডিরেক্ট ভাবে কাজ করা যায় না। এখানে মূলত এই জায়গায় একটা শেল স্ক্রিপ্ট রাখা আছে। এই যে এখানে এই লিঙ্কে এই শেল স্ক্রিপ্টটা এখান থেকে রিমোটলি সে কল করে। তো আমি এখানে কল করে দিলাম, দেখেন এখানে কি হলো, চলে আসলো। এই যে পিসিসি ইউজার মিজান, আমার লোকাল যে মেশিন সেখানে থেকে সে অ্যাক্সেস করে নিল। হ্যাঁ, তো এটা খুবই মজার একটা কমান্ড। আমরা রিমোটলি কোনো পিসিতে যদি অ্যাক্সেস করতে চাই, এই কমান্ডটা আমরা ইউজ করতে পারি। সেটা উইন্ডোজ পিসি হতে পারে অথবা সেটা লিনাক্সের কোনো পিসি হতে পারে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন।